বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৭ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো শাটডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ জুলাই কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় তারা বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে শিক্ষক সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও একাডেমিক বিশৃঙ্খলার শিকার তারা। বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো সমাধান মেলেনি। প্রতিশ্রুতি শুনতে শুনতে তারা ক্লান্ত। এবার বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। প্রয়োজনে বস্ত্র অধিদপ্তর ঘেরাওয়ের হুমকিও দেন তারা। শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হলো পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ল্যাব উন্নয়ন ও জনবল নিয়োগ, সংশোধিত নিয়োগ বিধি পাস, অধিভুক্ত নবায়ন, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, বাজেট বরাদ্দ ও সাপ্লিমেন্টারি পরীক্ষা ও রিটেক ফি হ্রাস। আমরা ৭ দফা দাবি ঘোষণা করেছি। সেই ৭ দফা দাবিতে আমরা আজকে পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচির সাথে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করতেছি। সাথে আমরা বস্ত্র অধিদপ্তর ও বস্ত্র মন্ত্রণালয়ের কুশপুত্তলিকা দাহ করতেছি। আমাদের দাবিগুলো হলো শিক্ষক সংকটের স্থায়ী সমাধান। আমাদের প্রতিটা ক্যাম্পাসে ৪০ থেকে ৪৫ জন করে স্থায়ী শিক্ষকের পদ থাকলেও সেখানে মাত্র শিক্ষক আছে ৬ থেকে ৭ জন, যা আমাদের মানসম্মত শিক্ষার প্রধান অন্তরায় হিসেবে আমরা মনে করি। আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। আমাদের এই শিক্ষক সংকটটা বরাবরই হয়ে আসতেছে। আমাদের শিক্ষক নিয়োগ পদ্ধতিটাই মূলত মেইন সমস্যা। আমাদের এখানে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু আমাদের যে টিচারটা নিয়োগ হয় নন ক্যাডারের মাধ্যমে, যার কারণে টিচাররা পরবর্তীতে ক্যাডার পোস্ট দিয়ে চলে যায় এবং আমাদের টিচারটা থাকে না। আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, এখানে বস্ত্র দপ্তর বছরের পর বছর শুধু বাড়ায় চলতেছে, কিন্তু তার কোনো টিচার নিয়োগ দিতেছে না। যেমন আমাদের ক্যাম্পাসে থেকে অনেক ভালো ভালো টিচাররা আছে যারা আমাদেরকে প্রপার টাইম দিতে পারেন না, কারণ তাদেরকে অন্যান্য থেকে গিয়ে ক্লাস নিতে হয়। তারা মাসের মধ্যে ৪ দিন আমাদের ক্লাস নেয়, বাকি ৪ দিন অন্য একটা থেকে, বাকি ৪ দিন অন্য একটা থেকে, যার কারণে আমাদের সময়টাকেই কম হয়ে যেতেছে। আমাদের প্রয়োজনে তাদেরকে আমরা পাইতেছি। তাছাড়া আমাদের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে